হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটা হারভেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। আর এটা হচ্ছে আজকেও লাউ হারভেস্টিং করা হবে। আমরা অনেকগুলোই লাউ খাইছি, এটাও একটা তার মধ্যে। এটা হচ্ছে উপর দিয়ে গাছের মধ্যে উঠে গেছিলো, তো ওখান থেকে নিয়ে আসছি। আর এখানে যে আমি দেখাচ্ছিলাম, আম্মু ছিঁড়ছিল, তো আমি দেখাচ্ছিলাম হাতে নিয়ে মানে লাউটা কত বড়। আর এই লাউগুলো বিভিন্ন জাতের ছিল। এখানে প্রায় 5 থেকে 6টা গাছ ছিল, তো এটা ছিল ওখানে 4 নাম্বার গাছটা। আর ওই লাউটা ছিল অনেক সুন্দর, সাদা লাউগুলা। আর এখানে যে একটা বেগুন হয়েছিল, আম্মু ওই বেগুনটা নিয়ে ফেলতেছিল। দেন এখানে টমেটো হারভেস্ট করতেছিল, মানে যেই টমেটোগুলো একটু পাকা হয়ে গেছে, মানে পেকে গেছে, সো ওই টমেটোগুলা নিয়ে ফেলতেছিল। অ্যান্ড সরি, যেহেতু আমার এখানে ভয়েসে একটু আওয়াজ হচ্ছিল, আমি বাইরে বসে ভয়েসটা দিচ্ছিলাম। সো তখনই মানে কিছু পাখি এসে মানে বাইরে করতেছিল, মানে এগুলোর জন্য ভয়েসে দিতে পারতেছিলাম না। তো ভয়েসে অনেক আওয়াজ হচ্ছে, সো তার জন্য সরি। আর এখানে ওই দিন শিমও হারভেস্ট করতেছিলাম। আর এই যে শিমগুলো ছিল কিছুদিন আগের ভিডিও, এখন তো আর শিমের সিজন ছিল না। সো ছাদে যে শিমগুলা ছিল আমাদের ওখান থেকেই। আর এই শিমগুলা এত সুন্দর করে ধরছে কি আর বলবো, এখানে দেখাই যাচ্ছে কতগুলা ধরছে। আর এক থোকাতে শিমগুলা ছিল 6-7টা করে। আর এখানে যেগুলাতে বিচি হয়েছিল, আমরা বিচিওয়ালা শিম বেশি পছন্দ করি। সো বিচি হলে তারপরে শিমগুলো আমরা হারভেস্ট করি। তার জন্য যেহেতু আমরা সবাই ফ্যামিলি সবাই পছন্দ করি, মানে যে শিমগুলাতে বিচি হয় ওইগুলো। আর এই যে আমিও হারভেস্ট করতেছিলাম, দেন আম্মুও হারভেস্ট করতেছিল। আম্মু ওই পাশে যে শিমগুলো ছিল ওখান থেকে হারভেস্ট করতেছিল, আর আমি এদিক দিয়ে করতেছিলাম। সো আমি একটু দেখাচ্ছিলাম মানে শিমগুলোকে। আর এখানে অনেকগুলা শিমই পেকে গেছিলো। সো আম্মু বলতেছিল যে শিমগুলা একদম পেকে গেছে, সো ওগুলা নিয়ে ফেলো। তার জন্য নিয়ে ফেলতেছিলাম। যে শিমগুলো পেকে গেছে ওগুলাও, দেন যেগুলোতে বিচি হয়েছে ওগুলাও। আর এখানে অনেক ভিতরে ধরছে শিম, সো অনেকগুলোই নিয়েছিলাম। তার জন্য শিম এই যে আমি ভেতর থেকে নিচ্ছিলাম শিমগুলো। আর এই যে বেগুন, আর ওই দিন কিছু বেগুনও হয়েছে আমাদের সামনে গাছে। মেবি 3টা গাছ ছিল ওখানে, 3টা, হ্যাঁ 3টাই ছিল। সো ওখান থেকে 3টা গাছ থেকে বেগুন নিচ্ছিলাম। 4টা নিছি বেগুন, সো ওগুলা দেখাচ্ছিলাম যে মানে 4টা বেগুন নিয়েছিলাম। আর এর পরের দিন আমরা আরেকটা লাউ হারভেস্ট করছি। এটাও মেবি আমাদের জন্য না, ওইটা কাকে দিছিল ঠিক মনে নাই, বাট এর আগের দিনেটা আমরা খাইছিলাম। আর এটা হচ্ছে মানে এর পরের দিন। আর এই যে আমার একটা অভ্যাস, মানে কোনো একটা জিনিস নিয়ে ওটা হাতে না দেখালে ভালো লাগে না, এটা আমার একটা বদ অভ্যাস, আমি নিজেও বলি। আর এখানে যে টমেটোগুলোকে পলিথিন দিয়ে মানে মুড়ে দেওয়া হয়েছে যাতে পাখি খেয়ে না ফেলে, কারণ একটু লাল হলেই মানে সব পাখি এসে খেয়ে ফেলতেছিল। সো তার জন্য মানে এই প্রসেসিংটা করা হয়। আর যেই টমেটোগুলো এখানে পলিথিনের ভিতর মানে একদম লাল হয়ে গেছে ওগুলো নিয়ে ফেলতেছিলাম। যেগুলো হালকা লাল হয়েছে ওগুলো নিচ্ছিলাম, মানে যেগুলো একটু পেকে গেছে ওগুলোও নিয়ে ফেলা হচ্ছিল। আর এই যে একটা মরিচ পেকে গেছে, আমি ভাবতেছি এটাও একটু নিয়ে ফেলে, এটাও একটু ক্লিপ করি, মানে একটা ছোট ক্লিপ হয়ে যাবে, সো তার জন্য। আর এর পরের দিন এই যে আরও কতগুলো মানে টমেটো হয়েছে। আর এই টমেটোগুলো আমি একদম পলিথিন থেকে খুলে সো দেখাচ্ছিলাম যে মানে অনেক সুন্দর লাগতেছিল টমেটো। প্রত্যেক দিনই টমেটোগুলো হারভেস্ট করি এখানে, মানে প্রায় অনেকগুলোই টমেটো ধরছে। আর সব টমেটোই কিন্তু এক গাছের এই টমেটোগুলো। এখানে 6 গাছের মধ্যে কিন্তু এই একটা গাছেই টমেটো সুন্দর করে ধরছে, অন্যগুলাতে তেমন একটা ধরেনি। আর এই গাছটাও একটু বড় ছিল, দেন এটা একটু সুন্দরও ছিল, তার জন্য অন্য গাছগুলো রোগা ছিল, দেন ছোট ছিল। যেহেতু এটা মানে লাউ গাছের পাশে ছিল, সো তার জন্য একটু বড় হয়েছে। আর অন্যান্য গাছগুলো একটু দূরে ছিল, তার জন্য ছোট রয়ে গেছে। আর এখানে সবই বালির মধ্যে জাস্ট একটু করে গোবর সার দেন মাটিয়ে গাছগুলো রোপণ করা হয়েছে। সো আজকে এতটুকু পর্যন্তই। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।